নমস্কার ক্রিকেট ভক্তরা। আজকে আমরা এমন একজন ক্রিকেটারের নিয়ে গল্প করব, তাকে ক্রিকেটের ভগবান মনে করে সবাই। ইতিহাস গড়লেন আবার বিরাট কোহলি। আইপিএলে এমন রেকর্ড আর কারো নেই। অনেক দূরে রোহিত শর্মা, কেএল রাহুল। নমস্কার ক্রিকেট ভক্তরা, আপনাদের স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব আধুনিক ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি বিরাট কোহলিকে নিয়ে। কিভাবে একজন সাধারণ ছেলে পরিণত করলো বিশ্ব সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। বিরাট কোহলি রেকর্ড ফের ইতিহাস গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 9,000 রান পূর্ণ করলেন তিনি। সবাইকে পেছনে ফেলে দিয়ে নয়া নজির গড়ল বিরাট কোহলি। রেকর্ড আর বিরাট সারা জীবনেই সমানুপাতিক। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট যদি কিং হন, আইপিএলে বিরাট সম্রাট। সোমবার দিল্লিতে আরসিবির হয়ে নিজের 275তম আইপিএল ম্যাচ খেলতে নেমে বিরাট সেই ম্যাচেই 9,000 রানের মাইল ফলক ছুঁতে কোহলির দরকার ছিল মাত্র 11 রান। 76 রানের লক্ষ্য খেলতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে একটি সিঙ্গেল নিয়ে তিনি এই কর্তৃত্ব অর্জন করেন। আইপিএলে 9,000 রানে পৌঁছাতে কোহলি খেলেছেন মাত্র 6,732টা বল মাত্র তিনি খেলেছেন। তাহলে 9,000 রান করতে গিয়ে বল খেলেছে কত? 6,732খানা বল খেলেছে। আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার এবং কেএল রাহুল। রোহিত শর্মা 276টি ম্যাচ খেলে দুটি দলের হয়ে হচ্ছে ডিক্ল্যান চার্জেস এবং মুম্বাই ইন্ডিয়ান্স মোট 7,100 রান করেছেন তিনি আইপিএলে। অন্যদিকে শেখর ধাওয়ান 2008 থেকে 2024 পর্যন্ত দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, ডিক্ল্যান চার্জেস, সানরাইজ হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের 222টা ম্যাচ খেলে 6,769 রান আইপিএল ক্যারিয়ারে শেষ করেছেন। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান করেছেন কে? ডেভিড ওয়ার্নার 2009 থেকে 2024 পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 184টা ম্যাচ খেলে 685 রান করেছেন। বিদেশিদের মধ্যে টপ আছেন। অন্যদিকে কেএল রাহুল সোমবার মাত্র 1 রানে আউট হলেও 153তম ম্যাচ খেলে দলের হয়ে তার ঝুড়িতে রয়েছে 5,580 রান। কেএল রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানরাইজ হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। এদিকে চলতি সিরিজের যদি কোহলির আরও অন্তত 16 রান মোট 27 করতে পারত, তাহলে টি-20 এক দলের বিরুদ্ধে 1200 রান করার বিশ্বের প্রথম ব্যাটসম্যান হবেন তিনি। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 34তম ম্যাচে তার সংগ্রহ 1,184 রান। তাছাড়া দিল্লিতে চলতি সিরিজে কোহলি যদি অন্তত 35 রান করেন, তবে ভারতের মাটিতে আইপিএলে 8,000 রান করা প্রথম ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়বেন বিরাট কোহলি। বর্তমানে দেশে 231টি ম্যাচে তার রান সংখ্যা 7,976 রান। ভারতের অধিনায়ক হিসেবে কোহলি দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। আক্রমণাত্মক নেতৃত্ব, জয়ের ক্ষুধা এবং দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, এই সব গুণ তাকে একজন অসাধারণ ক্রিকেটার বানায়। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তার সম্পর্কে বিবাহের জীবন স্থিরতা আনে। তিনি বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা। শুধু খেলা নয়, জীবনে তিনি বোঝাতে চেয়েছেন যে এনার্জি বা ড্রিম কতটা একটা বড় জিনিস, সেটা বোঝাতে চেয়েছেন। বিরাট কোহলি শুধু একটা ক্রিকেটার জন্য বিখ্যাত নয়, এটি একটি যোদ্ধার গল্প, যিনি প্রতিকূলতাকে জয় করতে শিখিয়েছে, কিভাবে স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করতে হয়। আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর একটা লাস্ট বলতে চাই যে বিরাট কোহলি, অনেকে ট্রোল করে বিরাট কোহলিকে, দেখেছি অনেক রিলসেও তোমরা দেখেছো আশা করি। সেসব করাটা ভাই ঠিক না। একটা প্লেয়ার সে আইপিএলে নাই বা একটা ট্রফি পেয়েছে, কিন্তু ভাই ওই যে অ্যাওয়ার্ড আছে, আশা করি বলতে পারি 14 জন্মে এমন আর ক্রিকেটার জন্ম হবে বলে আমি মনে করি না। এবারে সবাই যে যার সাপোর্টার হতে পারো ভাই, কিন্তু বিরাট কোহলি একটা নাম ভাই। বিরাট কোহলি তার কোনটা নেই ভাই? শুধু আইপিএলে একটা ট্রফি বাকি ছিল, তাও 2025-এ ভাই হয়ে গেছে, 26-এও ভাই হতে চলেছে আশা করি। খুব ফর্মে আছে।
আর ভাই তো ভাই যে বিরাট কোহলি 49 রানে যে ট্রোলটা করো ভাই, এটা বাজে জিনিস ভাই, হতে পারে, খেলা মানে হতে পারে। তো এই ছিল ভিডিওটা, ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আর বেল আইকন অন করে দাও যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়, কারণ ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, তোমরা জানো তো একটা বড় ভিডিও এডিট করতে, ফের এডিটিং করতে প্রচুর কষ্ট হয়, একটু দেখো আমার দিকে। তো এই ছিল ভিডিওটা, চলো জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওয়, বন্দে মাতরম।